নেক্সট ঘটনাতে যেটা ছিল, যে প্রবলেমটা ছিল যে ইন্টারনেট কানেকশন দেওয়ার সাথে সাথেই তোমার অদ্ভুত ওয়েবসাইট খুলে যাচ্ছে, কম্পিউটার নিজে থেকে রিস্টার্ট হচ্ছে, আর পেন ড্রাইভের ফাইলগুলো শর্টকাট হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে বা কিভাবে সম্ভব, তাই না? অটোমেটিক্যালি জিনিসগুলি কেন হয়? ফার্স্ট অফ অল, যদি সিকিউরিটি রিলেটেড কোনো ইস্যু হয় তাহলে কিন্তু তোমার অদ্ভুত ওয়েবসাইটগুলি খুলে যাচ্ছে। এবং কম্পিউটার নিজে থেকে রিস্টার্ট কখন হয়? কম্পিউটারে ইনাফ স্পেস নাই, কোনো জায়গা নাই, সেই ক্ষেত্রে কম্পিউটার কিন্তু অটোমেটিক্যালি রিস্টার্ট হয়। বারবার তাকে কি করতে হয়, তার যে মেমোরিগুলি আছে সেটাকে ক্যাশ মেমোরি বলে, অর্থাৎ যেই টেম্পোরারি ফাইলগুলো জমা হয় সেগুলোকে ডিলিট করার জন্য সে আবার শুরু থেকে রিস্টার্ট হয়। আর অদ্ভুত ফাইল যদি খুলে থাকে তাহলে মনে করতে হবে যে তোমার এখানে কোনো একটা ভাইরাস অ্যাটাক করেছে। আর পেন ড্রাইভের ফাইলগুলো শর্টকাট হয়ে যায় বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে। তো এই যে প্রবলেমগুলো যে অ্যারাইজ হলো ইন্টারনেট কানেকশন দেওয়ার পর থেকে, তো এগুলি সলিউশন হিসেবে আমরা কি করতে পারি? এগুলির সলিউশন হিসেবে আমরা করতে পারি কি, অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করতে পারি। এই অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলি কি? অ্যান্টিভাইরাস সফটওয়্যার হচ্ছে, দেখো, অ্যান্টিভাইরাস, ভাইরাস কি তোমার কম্পিউটারকে হ্যাম্পার করে? তা অ্যান্টিভাইরাস কী করবে? এটা একটা ভ্যাকসিনের মতো। তোমার কম্পিউটারে যদি কোনো ভাইরাস থাকে সে সেটাকে খুঁজে কিল করে ফেলবে। কিল তো আর করে না, জাস্ট রিমুভ করে দেয় তোমার পিসি থেকে, তাই না? যার ফলে কি তোমার কম্পিউটার কিন্তু তুমি যেভাবে রান করবে সেভাবে রান হবে। যে অটোমেটিক্যালি ওয়েবসাইট খুলে যাবে, এটা কি তুমি নিজে থেকে করছো? না। তো এরকম কাজ আর হবে না, ঠিক আছে? তো এই অ্যান্টিভাইরাস আমাদের কি করে? ডিভাইসকে ভাইরাস, ম্যালওয়্যার, স্পাইওয়্যার থেকে রক্ষা করে। তো এই অ্যান্টিভাইরাসগুলো মাঝে মাঝে কিনতে পাওয়া যায় এবং অনেক সময় ফ্রিও পাওয়া যায়। তুমি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করো, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা কিন্তু বাই ডিফল্ট তোমাকে দেওয়া আছে। যেমন আমি তোমাকে দেখাই, আমি যদি এখানে যাই, সেটিংসে গেলে দেখাতে পারবো যে সেটিংসে উইন্ডোজের নিজস্ব অপারেটিং সিস্টেম রয়েছে এবং এই নিজস্ব অপারেটিং সিস্টেম কিন্তু অনেক অনেক অ্যাডভান্স। তোমার বাইরে থেকে কোনো এক্সট্রা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করতে হবে না বা কিনতে হবে না, এটা একাই 100 আমার মতে। তো তুমি যদি এখানে যাও যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি দেখো, উইন্ডোজ সিকিউরিটি, এটাই কিন্তু তোমার অ্যান্টিভাইরাসের মতো কাজ করে। এবং এখানে দেখবা যে তোমার প্রত্যেকটা লাইন কি পারফেক্ট কিনা। দেখো আমার প্রত্যেকটা কিন্তু গ্রিন সাইন দেখাচ্ছে, তার মানে কি আমার অ্যান্টিভাইরাসটা পারফেক্টলি যে কোনো ধরনের অ্যাটাক থেকে আমার পিসিটাকে রক্ষা করতেছে। তো তোমাদের যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকে এবং সেখানে বাই ডিফল্ট এটা থাকবে এবং এগুলি চেক করবে একটু পর পর বা মাঝে মাঝে চেক করবা যে এগুলি কি ঠিক আছে কিনা, তাই না? আচ্ছা, তো এটার ভাবে করতে পারো। আর কারো যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম না থাকে বা যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে ডিভাইসটা ভালো মতো কাজ না করে, তারা কিন্তু চাইলেই পেইড একটা সফটওয়্যার কিনতে পারো, ইনস্টল করতে পারো, কিনে ইনস্টল করতে পারো। এটার জন্য দেখো আমি একটা লিস্ট দেখাই তোমাদেরকে, অ্যান্টি ভাইরাস সফটওয়্যার লিস্ট। দেখো এখানে অনেক ধরনের অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে যেগুলি খুবই ভালো। এর মধ্যে ম্যালওয়্যার বাইটস আমি ইউজ করেছিলাম, এটা খুবই ভালো। মাইক্রোসফট ডিফেন্ডার আছে, বাইট ফেন্ডার আছে, ঠিক আছে, বিট বিট ডিফেন্ডার আছে, ম্যাক ফ্রি আছে। এটাও আমি ইউজ করেছি। ম্যাক ফ্রিটা ইউজ করতে কিন্তু তোমার সকল ধরনের তোমার অ্যাড থেকেও কোনো অ্যাড শো করবে না তোমার পিসিতে কোনো ওয়েবসাইট ঢুকলে। ম্যালওয়্যার বাইটসটাও খুবই ভালো। তো এখানে অনেক ধরনের অ্যান্টিভাইরাস সফটওয়্যার রয়েছে যেগুলি তুমি একটু রিসার্চ করে নিজের পিসির জন্য ইউজ করতে পারো। ওকে, তো এই ছিল তোমার অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা আমাদের কীভাবে হেল্প করে আমাদের কম্পিউটারকে এ ধরনের আনপ্রেডিক্টেবল কাজ থেকে আমাদের রক্ষা করে। তারপর দেখো ডিস্ক ক্লিন আপ অ্যান্ড ডিফ্র্যাগমেন্টার। তো এই জিনিসটা কি? ডিস্ক ক্লিন আপ কি? দেখো, যেই ফাইলগুলি তোমার দরকার নেই সেগুলি কি তোমার কম্পিউটারে রেখে তোমার মেমোরি ফুল করার কোনো মানে হয়? মেমোরি ফুল হয় মানে কিন্তু তোমার পিসি ভালো মতো কাজ করবে না, সিম্পল হিসেবে অদ্ভুত আচরণ করবে। তো চেষ্টা করবা যে কি তোমার কম্পিউটার যে হার্ড ডিস্কের যে অপ্রয়োজনীয় ফাইলগুলো আছে সেগুলো কিন্তু ডিলিট করে দিতে এবং ডিফ্র্যাগমেন্টারে ব্যবহার করতে। এগুলো অপারেটিং সিস্টেমের অন্তর্ভুক্ত থাকে। এখন এই ডিফ্র্যাগমেন্টার কি, তোমাকে যদি আমি আমার ফাইলগুলোতে নিয়ে যাই তাহলে তুমি বুঝতে পারবা। সো দেখো, ডিফ্র্যাগমেন্টার মানে হচ্ছে আমার টোটাল যত জিবি আছে সেটাকে আমি 3 ভাগে ভাগ করেছি। আমি সি ড্রাইভকে দিয়েছি 150 জিবি, ডি ড্রাইভকে দিয়েছি 162 জিবি, ই ড্রাইভকে দিয়েছি 162 জিবি, ঠিক আছে? এটাকে বলে ডিফ্র্যাগমেন্টার। এর সুবিধা কি? সি ড্রাইভের রিলেটেড যত কাজ আছে, যেমন অপারেটিং সিস্টেম, উইন্ডোজ আপডেট হওয়া, আমার কম্পিউটার স্মুথলি কাজ করে, এটা কিন্তু সি ড্রাইভের উপর নির্ভর করে। সি ড্রাইভের যত বেশি জায়গা খালি থাকবে তোমার কম্পিউটারটা কিন্তু খুব ভালো মতো কাজ করবে।
আর এই দুটো ড্রাইভে আমি আমার বিভিন্ন প্রয়োজনীয় জিনিস সেভ করে রেখেছি। এখন এখানে ধরো অদ্ভুত অনেক জিনিসপত্র, তো এখানে যেই জিনিসগুলো এই ধরো এই ডি ড্রাইভে যেই জিনিসগুলো আমার প্রয়োজন নেই, যে ফাইলগুলো দরকার নেই, অনেক কিছু ডাউনলোড করে রেখেছি, এগুলি খুঁজে খুঁজে ডিলিট করে দেওয়া দরকার, কারণ এগুলি তোমার মেমোরিকে ওয়েস্ট করতেছে এবং তোমার কম্পিউটারকে স্লো করতেছে এবং কম্পিউটারকে আনপ্রেডিক্টেবল ব্যবহার করতে বাধ্য করতেছে। তো এটা ছিল ডিস্ক ক্লিন আপ এবং ডিফ্র্যাগমেন্টার। তারপরে দেখো ব্রাউজারের ক্যাশ পরিষ্কার করতে হবে। ব্রাউজারের ক্যাশ পরিষ্কার মানে হলো ব্রাউজার যদি যে ইনফরমেশনগুলো সেভ করে রাখে তোমাকে কোনো একটা ওয়েবসাইট খুব তাড়াতাড়ি দেখানোর জন্য, তারপরে বিভিন্ন ধরনেরভাবে এই ব্রাউজারে যে ক্যাশ মেমোরি থাকে, এই ক্যাশ মেমোরি তোমাকে যে কোনো ধরনের কাজ খুব ফাস্টলি করতে হেল্প করে, বাট এটা কিন্তু খুব মেমোরি তোমার থেকে নিয়ে নেয়। তো ইন্টারনেট ব্যবহারে ক্যাশ মেমোরিতে জমা হওয়া কুকিজ, টেম্পোরারি ফাইল মুছে ফেলার জন্য নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার করো, এতে ডিভাইসের গতি বজায় থাকবে। তো দেখো এটা তুমি ম্যানুয়ালি করতে পারো। আমি এখন দেখতে পাচ্ছি আমি ফায়ারফক্স ইউজ করতেছি। তুমি যদি এখানে যাও সেটিংসে গেলে দেখতে পারবা যে তুমি এখান থেকে ক্যাশ মেমোরি কিন্তু ডিলিট করতে পারবা। ওকে, তো আমার এখানে দেখো আমার একটা ব্যাড হ্যাবিট আছে, আমি এখানে সবসময় ক্লিক করে রাখি, সেটা হচ্ছে দেখো জেনারেলে যদি যাও ওপেন প্রিভিয়াস উইন্ডোজ অ্যান্ড ট্যাবস। এটা মানে কি, আমি যতগুলো ট্যাব এখন ওপেন আছে আমার পিসিতে, মানে এই ব্রাউজারে, আমি আমার ব্রাউজারটাকে যখন ক্লোজ করে দিব, অফ করে দিব পিসি, আবার যখন এই সেম জিনিসটা ওপেন করবো আমার সবগুলো ট্যাব ফেরত চলে আসবে, কোনো কাজ হারাই যাবে না, মানে ম্যানুয়ালি আমাকে আবার খুঁজে খুঁজে আনতে হবে না। বাট এর ফলে কী হয়, আমার অনেক মেমোরি ওয়েস্ট হয়, বাট এটা আমার অভ্যাস হয়ে গেছে আর কি, ওয়ান কাইন্ড অফ। তোমরা চাইলে এখানে যদি আনক্লিক করো তাহলে কি প্রতিবার ব্রাউজারে কিছুই দেখবে না, নতুন করে সব কিছু ওপেন করা লাগবে। ওকে ওকে, তারপরে তুমি এখানে সিলেক্ট করতে পারো যে তোমার কী ধরনের তোমার ফাইলগুলি কোথায় সেভ হবে এবং তুমি ক্যাশ মেমোরি কি রাখতে চাও কি না, কী কী সেভ রাখতে চাও। ঠিক আছে, ব্রাউজিং, তো এই স্মুথে যাও, দেখো এগুলিতে ক্লিক করি, ইউজ স্মুথ স্ক্রোলিং। তো এইগুলি পারফর্ম করার জন্য তোমার কিন্তু ক্যাশ মেমোরিতে কিছু ডেটা সেভ রাখা লাগে, যেমন এটা যদি অফ করে দেয় তাহলে কিছু মেমোরি সেভ হলো। জিনিসটা এইভাবে কাজ করে যে ক্যাশ মেমোরির ডেটাগুলি তুমি যদি ডিলিট করতে থাকো একটা একটা করে, তোমার কম্পিউটার কিন্তু আবার আগের মতো অনেকটা ফাস্ট হয়ে যাবে। তো এই ছিল তোমাদের দুইটা ঘটনা, এবং দুটো ঘটনার যে প্রবলেম ছিল সেটা আমরা দেখলাম, এবং সেগুলি থেকে আমরা কিভাবে সলিউশন বের করতে পারি এবং আমরা আমাদের কম্পিউটারকে কীভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি সেটা কিন্তু আমরা দেখলাম। যদি এইগুলি ফলো করো তাহলে তুমি তোমার ডিভাইসকে দীর্ঘস্থায়ী এবং কার্যক্রমও রাখতে পারবা। ওকে, তো তুমি কাজগুলি দৈনিক না করো, অ্যাটলিস্ট মাসে একবার রিভিউ করো তোমার কোন ফাইলগুলি দরকার নেই, তোমার সিকিউরিটি কি ঠিক আছে কি না। মাসে একবার একদিন সময় নিয়ে এগুলি রিভিউ করো, এবং যে স্টেপগুলি ফলো করতে বলছি মাসে একবার করো, দেখবা যে কি তোমার পিসি কখনোই স্লো হবে না, কখনোই আনন্যাচারাল অ্যাক্টিভিটিস শো করবে না। ঠিক আছে, এবং তোমার নতুন ডিভাইস কেনা থেকে যেটা কিন্তু অনেক সাশ্রয়ী।